5 দিন অতিক্রান্ত, এখনো দিল্লি পুলিশের হাত থেকে মুক্তি পায়নি দিনহাটার সাবেক ছিটমহলের 7 বাসিন্দা। সেই ঘটনায় এবার পথে নামলো তৃণমূল কংগ্রেস। পরিবারের সদস্যদের সাথে নিয়ে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করলেন তারা। পরিবারের লোকেদের অভিযোগ, দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরপর পরিবারের তরফ থেকে দিনহাটা থানায় তাদের সমস্ত বৈধ ডকুমেন্ট সবকিছু জমা করা হয়। এমনকি দিনহাটা থানা থেকে দিল্লির শালিমার থানায় যোগাযোগ করা হয় এবং কাগজপত্র পাঠানো হয়, কিন্তু দিল্লি পুলিশ এখনো তাদেরকে ছাড়েনি। তাই বাধ্য হয়ে দিনহাটা মহকুমা প্রশাসকের কাছে ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানালেন তারা। দিল্লিতে আটক থাকা বাসিন্দাদের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানালেন মহকুমা প্রশাসকের কাছে ডেপুটেশনের মাধ্যমে। এদিন দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে নিয়ে এসে ডেপুটেশন পত্র জমা দেন। তাদের দাবি, দিল্লি পুলিশ যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মেলকে গুরুত্ব দিচ্ছে না, তাই জেলা শাসক এবং মুখ্যমন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করুক এবং দ্রুত তাদের পরিবারের সদস্যরা ফিরে আসুক, বলছেন পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আজ থেকে প্রায় 5 দিন আগে দিল্লির শালিমার হাতে আটক হয় 3 শিশু, 1 মহিলা সহ 8 দিনহাটার সাবেক ছিটমহলের বাসিন্দা। যদিও পরবর্তীতে দিল্লি পুলিশ একজনকে ছেড়ে দেয়, তবে এখনো দিল্লি পুলিশের হাতে আটক অবস্থায় রয়েছেন 3 শিশু, 1 মহিলা সহ 7 জন নাগরিক। পরিবারের লোকেদের অভিযোগ হলো, তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ তাদের আটক করেছে। দিল্লি পুলিশ জবাব চাই, জবাব হবে। অত্যাচার মানছি না, মানবো না। যোগাযোগ হচ্ছে না 5-6 দিন থেকে। 5-6 দিন থেকে লাস্ট কি শুনেছেন? লাস্ট একজন মহিলা যে আছে, উনি ফোন করছিল যে আমার এখানে খুব অসুবিধে হচ্ছে, খাওয়া দাওয়ার খুব কষ্ট, ঠিকমতো খাবার দিচ্ছে না। আজকে তো সকলে মিলে এসে ডেপুটেশন জমা দিলেন, বললো সাহেব ভিতরে বললো যে আমি ব্যাপারটা দেখতেছি। দুশ্চিন্তায় রয়েছেন তো? হ্যাঁ। ডেপুটেশন দিলেন, কতটা আশ্বস্ত হলেন? এখনো আশ্বাস কেমন করে হই। মানে আপনারা কি চান মুখ্যমন্ত্রী বিষয়টাতে হস্তক্ষেপ করুক, মুখ্যমন্ত্রী সাহায্য করুক? হ্যাঁ, এটাই দাবি জানাচ্ছেন? আমাদের এটার জন্যই তো আসছি। এটাই। কে আটকে রয়েছে আপনার? আমার স্বামী, আমার দেব। কি নাম তাদের? শামসুল হক আমার স্বামীর নাম, আমার ওরের নাম হচ্ছে রেজাউল হক। ভাই রয়েছে, ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছে? এর সাথে কোনো শুধু এটুকু জানতে পারছি যে প্রথম যে 8জন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একজনকে মারধর করে ছেড়ে দিয়েছে। ওনার কাছ থেকে আমরা সব কিছু শুনছি, কিন্তু আর কিছু খবর আমরা জানি না। মানে কেন ধরছে, গ্রেপ্তার করছে সেটা আমরা জানেন না? দিনহাটা থানার পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। পুলিশ বলছে যে দেখতেছি, এত এর বেশি কিছুই জানি। এখন চান আপনারা? আমরা চাই ওদের মুক্তি চাই, ওদেরকে আমার যেভাবে হোক মুখ্যমন্ত্রী
ভালো করে ডকুমেন্টসগুলো আমাদের দেখুক। আমরা চাই দিল্লি পুলিশ আমাদের যে ডকুমেন্টসগুলো ফেক বলছে এগুলো ভালো করে দেখুক, খুঁটিয়ে দেখি আমাদের সিটিজেন আমার কাছে ফিরিয়ে দিক। আমার ভাইকে, আমার ভাই আছে, আমার বৌদি আছে, আমার তার বাচ্চা কাচ্চা আছে, সবাইকে ফিরিয়ে দিই। আমার ভাই, আমরা গোটা বিষয়টা মহকুমা শাসককে জানালাম। যারা যে পরিবার থেকে গ্রেপ্তার হয়েছেন সেই পরিবারের সদস্যরাও ছিলেন। সবাই মিলে আমরা মহকুমা শাসককে গোটা বিষয়টা জানিয়ে আমরা এর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তার জন্য বললাম। ওনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো যে যারা এই হয়রানির শিকার হয়েছেন এবং দিল্লিতে কোথায় আছেন, দিল্লি পুলিশ তাদের কোথায় রেখেছে, সম্পূর্ণ অন্ধকারে পরিবার সহ আমরা সবাই যে উদ্বিগ্নতায় ভুগছি তার নিরসন করার জন্য দিল্লি পুলিশের যাতে ব্যবস্থা যথাযথভাবে নেয় তার জন্য ওনার সঙ্গে কথা হলো। উনি বললেন এবং আমাদের জেলা শাসককে উনি এক্ষুনি জানাচ্ছেন। তিনি আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। বাংলাভাষীর উপর হারানি মানছি না, মানবো না। আমাদের অবস্থান চলবে, বসে সবাই। বাংলাভাষীর উপর হারানি হচ্ছে কেন দিল্লি পুলিশ জবাব চাই, জবাব দাও। বাংলাভাষীর উপর অত্যাচার হচ্ছে কেন দিল্লি পুলিশ জবাব চাই, জবাব দাও। দিতে হবে।